गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदबु जहलुहा में कसाबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदरागर बूना बशद ही जमास आदमीयत लहमो शहमो पशत नीस आदमीयत जुज़रे जाए दोस्तनीस। ইব্রাহিম নবী দীর্ঘদিন থাইকা আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন। এইবার বের হইয়া কয় না এত বড় জালেমের দেশে আর থাকা যাবে, এবার হিজরত শুরু। হিজরত থেকে এবার ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারার সাথে, চাচাতো ভাই আত্মীয় এক নবী তার সাথে, এবার ইব্রাহিম নবী বিদায় নেয় আর বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে রওনা করলাম। অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবেরে পাবো সেখানে রওনা দিলাম। সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন। যাওয়ার পথের ঘটনা জানেন, ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আসে, কিন্তু কোনো সন্তান নাই। রাস্তার মাঝে এই সুন্দরীর খবর পাইয়া এক জালেম মিশরের মধ্যে তারে আটকায়া দিল। সুন্দরী সারাকে নিয়ে গেল তার খাস কামরার ভেতরে। ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন, জালেমের আটকায় পড়ে গেছেন। কত কঠিন কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ করেছেন, এর মধ্যে সব থেকে কঠিন ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা। যাবে হিজরত করে এক জালেম থেকে, মাঝখানে যে আর এক জালেমের আন্ডারে বেড়ে গেছে। বিবিকে নিয়ে গেছে ধরে খাস কামরায় জালেম ঢুকাইয়া বলে তুমি বিশ্ব সুন্দরী, ওই পুরুষ তোমার স্বামী? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন, আমার স্ত্রী কত সতী সাধ্বী, কত বড় দামি, আমি এক নবীর স্ত্রী, আজ না জানি বেঈমানের হাতের ছোঁয়া লাগে না পাখা। আল্লাহ কা ইব্রাহিম অন্তরের চক্ষু খুলে দিলাম, ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা। ক্ষমতা আল্লাহ দিতে পারে না পারে না? এরকম পাওয়ারওয়ালা বান্দা আছে না নাই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মজবুত হয়ে চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেখা নূরের আলো। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা মুমিনের ফেরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও, কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন। চামড়ার চাঁদ দিয়ে দেখেন না, নূরের আলো দিয়ে তারা দেখেন। ওমরে ফারুক খুতবা দিতেছেন জুমার মসজিদে নববীর ভেতরে। খুতবার মাঝে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। মদিনাতুল মুনাওয়ারায় ওমর আওয়াজ দিলেন, এই সারিয়া, সামনে পাহাড়। সারিয়া কই? বলে মদিনা। ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এক সময়, এই সারিয়া, মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছো, ওমরের আওয়াজ শুনছো? বলে হ্যাঁ। কেমন শুনলাম? কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনছি। এর নাম ফেরাসাতের পাওয়া। ইব্রাহিম নবী দেখতেছে জালেম বিশ্ব সুন্দরী বিবি সারাকে খাস কামরায় নিয়া প্রথমে লোভালোক দৃষ্টি দিয়া হাতটা যখন বাড়াইছে, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে। রাখে আল্লাহ? আহা, আল্লাহ এখনো পারেন, এখনো পারেন। আপনারা জানেন, এই ফেসবুকের মুরিদেরা, শুনো, মনে নাই তোমার, দুনিয়ার আকাম দেখো, ভালো ভালো জিনিস দেখো না। কয়েক বেশি হয় নাই, বছর 2 হয়েছে কিনা সন্দেহ, লন্ডনে একটা সেমিনার হয়েছিল।
সমস্ত ধর্মের মানুষ সেখানে বসা। গোল টেবিলের সেমিনারে একজন ভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করলো মুসলমানদের একজন লিডার, ধর্মযাজক, একজন বুজুর্গ ওলিয়ে কামেল, যাই তোমাদের নবী তোমাদের ধর্মে বলছে, হাদিসে আছে, একটা খেজুর আছে, এই খেজুরটা খাইয়া বিষ পান করলে ক্রিয়া হয় না। মুসলমান বলে হ্যাঁ আছে তো। এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। দেখাবা? বলে পারবা? পারবে। দাও আজোয়া খেজুর সামনে নিয়ে আসাও। আজোয়া খেজুর 2-3-7টা খাইয়া এবার বিষ দিল তার সামনে। হাউজের ভেতরে বিষ পান করলো। বিষ পান করে দিব্যি আরামে বসলেন, মিটিং চালাইলেন। বিন্দু থেকে বিন্দু বিষ তার ভেতরে গিয়া কোনো ক্রিয়া করলো না। কুদরত কার? ভাইরা আমার, আল্লাহ তো এখনো হেফাজতের দরজা খুলেছেন। সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে কোনো বেতের বাড়ি লাগে নাই, অস্ত্র লাগে নাই। পুঁজি ছিল তাহাজ্জুদের আযান, নামাজ আর চোখের পানি, আর ফজরের নামাজের আযান। কই সেই তাহাজ্জুদ? কই? নাই তো নাই। একদল বলে এত আমল লাগে না, এত আমল লাগে না। অথচ আল্লাহ কয় আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি আমল করার জন্য। দেখেন তো কারবার কেমন, ফেতনায় ভরে গেছে গোটা সোনার বাংলা। বুঝাবো কিভাবে? বুঝতেও চায় না। কপাল এত খারাপ হয়েছে, বুঝতেও চায় না। মনের উল্টা হইলেই আর বুঝতে চাই না, নফসের গোলাম হয়ে গেছে। আমাকে বলেন, এই যে এখন সামনে হজ আসতেছে না, কথা বলেন না কেন ভাই? ওখানে সারা দুনিয়ার মানুষ আর যায় না? যায় না? বিভিন্ন কোয়ালিটির মানুষ সেখানে। আপনারা জান নাই, যারা গেছেন দেখছেন, নামাজের টাইম কত লাইনের মানুষ। কেউ বুকে হাত বেঁধে দাঁড়ায়, কেউ নামের নিচে, কেউ হাত ছাইড়ে দিয়ে খাড়ায় গেছে, কেউ আবার মোবাইলে নামাজের মধ্যে কথাও কয়। নামাজের ক্ষতি হয় না, কথা কথা কইয়ে নামাজের ভিতরে আছে। কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও দুইটা এভাবে সরাইয়া দিয়া, হাত দিয়া মাটির মধ্যে হেলান দিয়া কোরআন মাটিতে রাইখা পড়ে। কেউ আবার জোরে আমিন বলে, কেউ আবার আস্তে আমিন বলে। কেউ আবার সেজদায় যাওয়ার সময় মাটির মধ্যে সেজদা দেয় না, পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়ে কাঠের উপরে সেজদা মারে। সারা দুনিয়ার মানুষের এত কোয়ালিটির মানুষ, এত লাইনের। ও জলদি এলাকার জ্ঞানী মুসলমান, একটু জবাব দেন। এত লাইনের মানুষ যে মসজিদে নববীতে নামাজ পড়ে, বাইতুল্লাহে কোনো ঝগড়া আসেনি? বলেন বলেন। কারোর সাথে কারো অভিমান আসেনি? সালাম দেয় না, রাগ করে এমন আসেনি? আছে? আমগো বাংলাদেশে কার বদ নজর লাগছে? সব গেঞ্জাম ঝগড়া আমগো দেশে কেন? কোন গজবে পাইল? কোন অভিশাপ লাগলো কপালে? আমি পাস করলি পারলাম, কাউকে কিছুই বলি না। অন্য টুপির বিরুদ্ধেও বলি না, যারা টুপি দেয় না তাদেরও হিংসা করি না, কিছু বলি না, দেখলে সালাম দেই। বলো তুমি পাঁচকল্লির বিরুদ্ধে বলো কেন? আমি কওমি মাদ্রাসার সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, বলো তুমি কওমির বিরোধিতা করো কেন? আমি নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকুম বলে সালাম দেই না, দাঁড়াইয়া যারা দেয় তাদেরও গালি দেই না, বলো তুমি আমারে গালি দাও কেন? আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীর সাহেবের মুরিদ। যারা পীরের কাছে যায় না, তাবলীগে যায় না, তাদের গালিও দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। বলো তুমি তাবলীগের বিরোধিতা করো কেন? বিবেকের কাছে একটু কথা রেখে গেলাম, বেয়াদবি ক্ষমা চাই। কেউ আমার দূরের না, যারা কালেমা পড়েছেন আপনারা আমার কলিজার আপন। আপনারা কেমন আপন? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আলিয়া কওমি বুঝি না, আমার কথা একটা। বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই একমত? আপনাদের নবী আমার নবী? সত্য কথাটা স্বীকার করেন। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে জন্ম নিছি সিস্টেম আপনাদের আমার, নাকি জলদি এলাকার মানুষ জন্ম সময় লঙ্গি পরে আছে? সবার কোয়ালিটি এক। বিদায় বালা কাফনের সংখ্যা হবে আলাদা। কে ধনী কে
আলেমকে দুর্গ, সবার বেলায় কাফন হবে তিনটা। আরে এক টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, এক রিক্সাওয়ালা মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কালারও কি কালার? বুঝে খাও, সাদা। তাহলে কালার নিয়ে ঝগড়া কেন? কালার লইয়া ঝগড়া কেমন গজবে ধরছে? কালার লইয়া ঝগড়া আছে না নাই? ইন্তেকালের সময় সবার কাফনের কালার হবে এক। কি কালার? লেখা থাকবে উপরে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কে ধনী কে গরিব, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, টাকার ক্ষমতার গরম দেখাও না কেন, সাদা কাফনে ঢুকলেই সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কবরের সাইজ কি না আপনাদের এলাকায় একটু বড়? হ্যাঁ, কবরের সাইজও সবার এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন হবে সবার বেলায় কয়টা? কয়টা? তোমারও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সে একই প্রশ্ন, নারীকে যেই প্রশ্ন, পুরুষেরাও সেই প্রশ্ন। তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। লেবাস পোশাক কেন আলাদা? আপনাদের বয়ান তো করার কোনো দরকারই পড়ে না, কারণ আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। বয়ান তো করবো আজকে উত্তরবঙ্গে পঞ্চগড়ে, সেখানে টাকা দিয়ে মুসলমানের কাদিয়ানি বানানো হচ্ছে। আজকে তো বয়ান করার বেশি দরকার চট্টগ্রামের পাহাড়ের ভেতরে গিয়ে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকার লোভ দেখায় বিধর্মী বানায়। কিন্তু ওখানে যাওয়ার সময় কই? মুসলমানের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেলাম। ফজরের পরেও বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে মাগরিবের পরে বয়ান। এত পাও ধরে 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 বয়ান করি, আর পরও কেন নামাজ পড়েন না? আহ, কেমন মুসলমান? আপনার আমার আল্লাহ এক, নবী এক, সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না। আপনারা কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতেই চান না, লজ্জা লাগে। আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি টুপি দিতে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান হইলেন? একটু চিন্তা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, বেয়াদবি মাপ চাই, একটু আমাকে জবাব দাও। রহমতের নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলেও না, সত্য বলো, বুঝে বলো। নবীজির থেকে দামি আদর্শ নাই? একজনের দাঁড়ায় যদি বলতেই পারো যে হাফিজ ভাই, রহমতের নবীর আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, তাহলে আমি আল্লাহর কসম নবীরটা বাদ দিয়ে তারটা নিব। এই ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো পাওয়ার ক্ষমতা কারো আসেনি? নাই তো নাই। আমার থেকে শুনো, দুনিয়াতে যত আদর্শ দেখো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ হলো না পাপ, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাপ। একমত? সবাই একমত? এবার বলো, রসুলের আদর্শ যে রেখে গেলেন, এটি মানবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? আপনারাই বলেন কারা মানবে? কোন দেশের মুসলমান? লন্ডন, লেবানন, কোন দেশের বলেন? শুধু এই বাসখালী ছাড়া বলেন। তা আপনাদের নামাজ নেই কেন, টুপি নেই কেন, দাড়ি নেই কেন, পর্দা নেই কেন, সুদ খান কেন, সুদের টাকায় ব্যবসা কেন, লোন উঠাইয়া বাড়ি গাড়ি কেন? জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে, এই বড় দুই দল দুশ্মন আছে, এদের থেকে বড় দুশ্মন জমিনে আল্লাহর কাছে আর কেউ নাই। সব থেকে বড় দুশ্মন আল্লাহ। এক দুশ্মন হলো কোরআনে বর্ণিত
একদল হলো যারা সুদের সাথে জড়িত, আর একদল দুশ্মন হলো বুখারী শরীফে আছে যারা ওলিয়া উলিয়ার দুশ্মনী করে।